আমাদের এই দুনিয়া কমপ্লিটলি চেঞ্জ হতে চলেছে। আমরা সবাই এক মারাত্মক অ্যামেজিং রিভলিউশনের মুখে দাঁড়িয়ে আছি। আজ অবধি আমরা সবাই এই দুনিয়াটাকে যেভাবে দেখে এসেছি, আজ থেকে হয়তো কয়েক বছর পর এই দুনিয়া বা পৃথিবী কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। কারণ টেকনোলজি আজ এই পর্যায়ে এসে দাঁড়াবে কেউ কোনোদিন স্বপ্নও ভাবতে পারেনি। এই ভিডিওটা একবার দেখো, ভালোভাবে দেখো। একটা সুন্দর নর্মাল ড্রোন ফুটেজ, তাই তো? কিন্তু বলো তো এটা কোথাকার ফুটেজ, কোন দেশের বা কোন জায়গার দৃশ্য এটা? যার মনে যা অ্যান্সার আসছে সব ভুল, কারণ এটা কোনো রিয়েল ভিডিওই না। এই জায়গাটা এই দুনিয়ার কোথাও এক্সিস্টই করে না, না কোনো ড্রোন এই জায়গার ভিডিওটা তুলেছে। এটা মানে এই ভিডিওটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই দিয়ে বানানো হয়েছে। গায়ে কাঁটা দিল তো। এবার এটা দেখো, এই মেয়েটা বেড়ালের সাথে বিছানায় শুয়ে। এই মেয়েটাও এক্সিস্ট করে না, এই বেড়ালটাও এক্সিস্ট করে না। স্ক্রিনে এখন যা যা ভিডিও দেখতে পাচ্ছ সবকটাই ফেক, একটাও এখানে রিয়েল না। এই টুপি পরা লোকটা বা এই হাতে বই নিয়ে ছেলেটা কেউই আসল দুনিয়ায় এক্সিস্টই করে না। এগুলোকে তো শুধু কম্পিউটার দিয়ে জেনারেট করা হয়েছে। এখন তো কোনটা রিয়েল আর কোনটা নকল কম্পিউটার জেনারেটেড ভিডিও ধরতে পারা ভীষণ মুশকিল হয়ে গেছে। আর ক্যামেরার দরকারই নেই ভিডিও বানানোর জন্য, শুধু কম্পিউটারে কিবোর্ড দিয়ে কিছু কমেন্টস বা প্রম্পট দাও এআইকে, ও বানিয়ে দেবে তোমার মনের মতো ভিডিও। এই সবই পসিবল হয়ে গেছে আজ সোরা এআই এর জন্য। এই সোরা এআই কতটা বদলে দিতে পারে দুনিয়াকে কেউ লিটারালি আইডিয়াও লাগাতে পারবে না। কি এফেক্ট ফেলবে এটা পৃথিবীতে, মানুষের জীবনে কি চেঞ্জেস আসবে, আর এর ফলে যে ভয়ানক নেগেটিভ ইম্প্যাক্টও পড়বে সেটাই বা কিরকম হবে। চলো জানা যাক আজকের এই মাইন্ড বেন্ডিং, ইনক্রেডিবল অ্যান্ড অ্যামেজিং ভিডিওতে। সোরা এআই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার যেটা বানিয়েছে ওপেন এআই কোম্পানি। মনে পড়ে? ঠিকই শুনছো, যেটা 1.5 বছর আগে চ্যাট জিপিটির মতো রিভলিউশনারি এআই টুল বানিয়ে অলরেডি দুনিয়াটাকে অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। ধীরে ধীরে ডেভেলপার্সদের জবও যেতে শুরু করেছে আইটি ইন্ডাস্ট্রি থেকে, কারণ এআই নিজেই এবার কোড লিখে ওয়েব অ্যাপ্লিকেশন পর্যন্ত বিল্ড করে দিচ্ছে, তাও উইদিন এ ফিউ মিনিটস। এই চ্যাট জিপিটি টেক্সট টু টেক্সট সফটওয়্যার ছিল, যেটাতে তুমি টেক্সট মেসেজ করে যা জানতে চাইতে বা লেখাতে চাইতে ওকে দিয়ে ও তোমায় সেটাই লিখে দিত টেক্সট করে। সব অ্যান্সার, রিসার্চ সব কিছু চুটকিতে করে দিত। তারপর লঞ্চ হয় ড্যালি সফটওয়্যার, যেটা টেক্সট টু ফটো বানিয়ে দিত। মানে তুমি টেক্সট করে বলতে যে কী রকম ফটো চাই, ও সেই রকম ইমেজ জেনারেট করে দিয়ে দিত। এখন সোরা এআই চলে এসেছে, যেটা দিয়ে লিটারালি টেক্সট ও ভিডিও করা পসিবল হচ্ছে। যেমন ধরো, তুমি ওকে সিম্পল ইংলিশে টেক্সট করে বলো যে একটা লোক মেঘের ওপর বসে বই পড়ছে, আর কিছুক্ষণের মধ্যেই সোরা এআই এইরকম একটা ভিডিও জেনারেট করে দিয়ে দেবে। শুধু এটা টেক্সট ও ভিডিওই না, এমনকি ফটো থেকেও ভিডিও জেনারেট করতে পারে। যেমন এই শিবা ইনু নামের এই কুকুরটার একটা ফটো তুমি যেই আপলোড করবে অমনি ওটার একটা ভিডিও জেনারেট করে তোমায় দিয়ে দেবে, ঠিক এইরকম। শুধু তাই না, এটা ভিডিও থেকে ভিডিও জেনারেট করতে পারে। যেমন এই লাল গাড়িটা যাচ্ছে, ঠিক আছে, তুমি ওকে বলো যে এই লাল গাড়ির চারপাশের এনভায়রনমেন্টটা পুরনো যুগের মতো বানিয়ে দাও, কিন্তু গাড়ির কালারটা লালই রাখো। সঙ্গে সঙ্গে ও এইরকম একটা ভিডিও বানিয়ে দিয়ে দেয়। এবার এটার মানেটা তুমি বুঝতে পারছো? পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যেতে পারে লিটারালি। অ্যানিমেটার্স, ভিডিও গেম ডিজাইনার্স, ভিডিও এডিটার্স, গ্রাফিক ডিজাইনার্স, ফটোগ্রাফার্স, এদের আর দরকারই কোথায় রইবে? স্টক ফটো বা ভিডিও যে আমরা ডাউনলোড করি সেই সবও শেষ হয়ে যাবে। কোনো ফিল্ম বা মুভি বানানোর সময় যে 1 সপ্তাহ ধরে শুধু একটা সিন শ্যুট করা হয় সেই সবের কিছুই দরকার থাকবে না, যখন এআই কয়েক মিনিটেই এমন একটা সিন বানিয়ে দিতে পারে। এখানে শুধু প্রম্পট দেওয়া হয় যে একটা মেয়ে টোকিও শহরের রাস্তায় কনফিডেন্টলি হাঁটছে। সে লাল লিপস্টিক, কালো লেদারের জ্যাকেট, লাল লং ড্রেস পরে আছে, আর রাস্তাটা একটু ভিজে ভিজে টাইপের। আর ব্যাস দেখো, সিন রেডি মাত্র কয়েক মিনিটেই। 2023-এ একটা ভিডিও খুব ভাইরাল হয়। এখানে হলিউড অ্যাক্টর উইল স্মিথ স্প্যাগেটি খাচ্ছে, আর এই ভিডিওটা বানানো হয় একটা অন্য কোনো কোম্পানির এআই সফটওয়্যার দিয়ে, যেটাই বুঝতেই পারছো অনেক গ্লিচ আছে, একদম পারফেক্ট নয়। আর আজ দেখো, মাত্র 1 বছর পর সোরা এআই রিলিজ হওয়ার পর অ্যাক্টর উইল স্মিথ নিজেই মজা করে স্প্যাগেটি খেয়ে একটা ভিডিও বানান আর দেখান যে দেখো আজকের এআই এর ভিডিও, আর ওটা ছিল 1 বছর আগের এআই এর ভিডিও। 1 বছরে কতটা চেঞ্জ।
কিন্তু এসব ছাড়ো, একটা মারাত্মক জিনিস ভেবে দেখো, সোরা এআই কিন্তু নর্মাল এআই না, এর সেন্স আছে লিটারেলি। একটা আসল দুনিয়ায় জিনিস কিভাবে কাজ করে, ফিজিক্সের লজ কিভাবে কাজ করে, মোশন কিভাবে কাজ করে, এ কিন্তু জানে। তাই তো যখন এই ভিডিওটা বানিয়েছিল, দেখো কুকুরছানাটা যখন নড়ছে, ওর ওপরের যে বরফগুলো পড়ছে, যেগুলো কিভাবে নড়বে বা জোরে নিচের দিকে পড়বে কিনা, সেটা সোরা এআই কিন্তু জানে। মানে এ ফিজিক্স বুঝে, রিয়েল ওয়ার্ল্ডে সব জিনিস কিভাবে কাজ করে সব বুঝছে লিটারেলি। শুধু তাই নয়, এ এখন ইমোশনসও বুঝতে পারছে। কারণ এই ভিডিওটায় দেখো, এই মোমবাতিটা যেই জ্বলতে দেখছে, অমনি কার্টুন ক্যারেক্টারটার এক্সাইটমেন্ট কেমন বেড়ে যাচ্ছে দেখো। আর দেখো হাতি কিভাবে চলছে, এদের চলার মোশন কিভাবে হয়, সব বুঝতে পারছে সোরা এআই। এই ট্রেনের ভেতর থেকে নেওয়া ভিডিওটা দেখো এবার, কিরকম বাইরে ঘর বাড়ি সব আছে দেখা যাচ্ছে জানলা দিয়ে। আবার এই রিফ্লেকশনটা দেখো, জাস্ট দেখো একবার, দেখে কেউ বলতে পারবে এটা এআই জেনারেটেড ভিডিও? এত রিয়েলিস্টিক কোনো আসল ভিডিও না কেউ বলতে পারবে? যদিও ওপর থেকে এগুলোকে দেখে তোমার মনে হতে পারে যে এই সোরা এআই তো একদম পারফেক্ট কাজ করছে, কিন্তু যদি ঠিকভাবে দেখো দেখতে পাবে 100% পারফেক্ট কিন্তু এখনো একে বলা যায় না। কারণ এই ভিডিওটা দেখো, এই লোকটা যে বইটা পড়ছে, এর বইয়ের পাতা কিরকম হাওয়ার চোটে ভুলভালভাবে উঠছে দেখো। তারপর এই মেয়েটা যে শুয়ে আছে দেখো, এর হাতটা দেখো। বা এই ভিডিওতে দেখো একটা গ্র্যান্ডমা বার্থডে সেলিব্রেট করছে, দেখে পারফেক্ট লাগলেও ভালোভাবে দেখো, বুঝতে পারলে? আবারও দেখো এভাবে কে হাত নাড়ে। যদিও ওপেন এআই নিজেই তার ওয়েবসাইটে এইসব ভুল ত্রুটি স্বীকার করেছে, বলেছে যে সোরা এআই এখনো পারফেক্ট না, রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্স অ্যাপ্লাই করার সময় মাঝে মাঝে এটা ফেল করে যায়। যেমন এই বাস্কেটবলটা দেখো কেমন নেটের আরপার হয়ে যাচ্ছে দেখলে। কিন্তু যে স্পিডে এটা ইমপ্রুভ করছে না, আজ থেকে 1 বছর পর হয়তো এটাও বলা যাবে না যে কোনটা রিয়েল আর কোনটা এআই এর বানানো ভিডিও। আর তখন আসবে এক মারাত্মক বিপদ। কারণ নিজেই ভেবে দেখো, যখন এমন কোনো ভিডিও যেটার মধ্যে সাধারণ মানুষের চোখ ডিফারেন্সই খুঁজে বার করতে পারবে না, সেই রকম ভিডিও দিয়ে কত ফেক নিউজ ছড়াতে পারে ভেবে দেখো। কত বড় বড় পলিটিশিয়ানদের ফেক ভিডিও বানিয়ে তাদের ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চলতে পারে। এসব ছাড়ো, কোর্টেও যে কেস চলে নর্মালি, এতদিন যে ভিডিও এভিডেন্সকে সব থেকে জোরদার এভিডেন্স মানা হতো, সেটাও এখন পুরোপুরি ইনভ্যালিড হয়ে যাবে। কারণ সেটা এআই জেনারেটেড নাকি রিয়েল ভিডিও কে জানবে? এইসব বিপদের কথা ভেবেই হয়তো ওপেন এআই এখন সোরা এআইকে পাবলিকলি অ্যাভেলেবেল করেনি, এটা এখন টেস্টিং ফেজে রয়েছে। কিন্তু তুমি কি জানো, সোরা এআই আসার আগেই এই ফেক ভিডিও বানানোর বিপদ তো অলরেডি চলে এসেছে। যেমন এই ভিডিওতে দেখো विराट कोहली किभाबे बेटिंग ऐप प्रमोट करছে देखो। एविटर एक प्रकार का गेम है जिसे हम निवेश योग्य ऐप कह सकते हैं, या मैं निवेश योग्य गेम कह सकता हूं, जिसमें आप कम पैसे खर्च करके ज्यादा से ज्यादा कमाई कर सकते हैं। उदाहरण के लिए आपके पास 500, 1000, 2000 रुपए हैं जिन्हें आप खर्च कर सकते हैं। अब मैं तुम्हें बताऊंगा कि कैसे खेलना है। उदाहरण के लिए विमान 2x, 3x, 4x, 5x गुणांक पर जाता है। কি বুঝতে পারলে এটা আসল না নকল? নানা ফ্রড কোম্পানি অলরেডি এটার ইউজ শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এইরকম পপুলার সেলিব্রিটির ফেস দিয়ে নকল নকল ভিডিও বানিয়ে অ্যাড চালানো হচ্ছে। লোকজনকে লোভ দেখিয়ে বলা হচ্ছে যে এই অ্যাপটা ডাউনলোড করো আর টাকা কামাও। যেখানে আমার মতো একজন ছোট ইউটিউবার এত বেটিং অ্যাপের স্পন্সরশিপ পেয়েও সেগুলো না করে, তাহলে বিরাট কোহলির মতো এত বড় সেলিব্রিটি কিভাবে করতে পারে? এই রকম কমন সেন্স তোমরা একটু লাগিও। যেমন এটাই দেখো আবার सचिन तेंदुलकर की बोलছে দেখো। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है। এটাও পরিষ্কার যে পুরো ফেক ভিডিও। কিন্তু নোটিস করলে একটা জিনিস, যে টেকনোলজি কোথায় যাচ্ছে। একজন মানুষের আওয়াজ বা ভয়েসও নকল করা এখন পসিবল হয়ে গেছে। কিন্তু যদি ভালোভাবে শোনো তাহলেই বুঝতে পারবে যে ভয়েসটা মোটেও রিয়েল লাগছে না, কিন্তু একটা আর্টিফিশিয়ালি বানানো রোবোটিক ফিলিংস আসছে। শোনো আর একবার। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है। যদিও সোরা এআই দিয়ে যা ভিডিও জেনারেট করা হচ্ছে তার নিচে একটা ওয়াটারমার্ক লাগানো হচ্ছে, যাতে বোঝা যায় যে এটা সোরা এআই দিয়েই বানানো হয়েছে, রিয়েল ভিডিও নয়। কিন্তু সেটাও লোকজন ক্রপ করে দেবে বা অন্য কোনো উপায় ঠিক বার করে নেবে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য। কিন্তু এসব তো কিছুই না। এর আসল যে প্রভাব পড়বে সেটা তো হলো জবসের ওপর, আর সেটা আমরা এই মুহূর্তে কেউ লিটারালি কল্পনাও করতে পারবো না। ফার্স্টেই আসছে ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে ফিল্ম মেকারকে বড় বড় ক্যামেরা নিয়ে নানা রকম জায়গায় শুটিংয়ের জন্য যেতে হবে না। জাস্ট কম্পিউটারে বসে শুধু প্রম্পট দেবে এআইকে, ব্যাস সিন রেডি।
এমনকি অ্যাভেঞ্জার ফিল্মের ডিরেক্টর জো রুসো একটা বড় কথা বলেছিলেন। তিনি বলেছিলেন মাত্র 2 বছর লাগবে এআইকে সেই লেভেলে যেতে যে এটা পুরো মুভি বানিয়ে দেবে। সেম এফেক্ট ভিডিও গেমসের ওপরও পড়বে। আগে ভিডিও গেম বানাতে কত টাইম লাগতো, 100-200 লোকের টিম লাগতো, এখন সেসব চুটকিতে কত ইজিলি বানানো যাবে। স্টক ফুটেজ বানিয়ে যারা পয়সা কামাতো বা ভিএফএক্স আর্টিস্ট, সবারই চাকরি রুজিরুটি এখন সংকটের মুখে। মেনলি এই ফিল্ম, গেমিং আর অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলোর ওপরে এই এফেক্ট বেশি পড়বে। কিন্তু এর একটা ভালো দিকও আসবে, সেটা হলো সবার একটা নতুন সুযোগ আসবে নিজের ট্যালেন্ট বা ক্রিয়েটিভিটি দেখানোর। যেমন যদি ধরো তোমার স্বপ্ন থেকে থাকে যে তুমি ফিল্ম প্রডিউসার হবে, কিন্তু তোমার কাছে এত পয়সা, ক্যামেরা বা এত ইকুইপমেন্টস ছিল না, বাট এখন সোরা এআই এর সাহায্যে তুমি ক্রিয়েটিভ প্রম্পট দিয়ে ইজিলি কোনো ভিডিও বা মুভি প্রডিউস করতে পারবে। হ্যাঁ, যদি ট্যালেন্ট থাকে অবশ্যই খাটতেও হবে সেই লেভেলে, কিন্তু পারবে, অ্যাটলিস্ট পসিবল হবে। আমার মতো ক্রিয়েটারদের ভিডিও বানাতে আরও সুবিধে হবে, আরও ক্রিয়েটিভ ফুটেজ বানানোর নতুন নতুন সুযোগ পাওয়া যাবে। যে কোনো টাইপের ফ্যান্টাসি, যেমন ধরো কুকুরের রেস হচ্ছে, বা স্পেসে এক মেঘের দৈত্য, বা সমুদ্রের মধ্যে মাছ আর বাকি সব প্রাণীরা সাইকেলে রেস লাগিয়েছে, যা খুশি, লিটারালি যা খুশি বানাতে পারবে শুধু জাস্ট একটা টেক্সট প্রম্পট দিয়ে। যেমন এটা দেখো, এতে প্রম্পট দেওয়া হয় নিউ ইয়র্ক সিটিতে পুরো জলে ভর্তি হয়ে গেছে আর সব মাছ হাওয়ায় ভাসছে, আর এমন ফ্যান্টাসি ফুটেজ দিয়ে দেয় দেখো সোরা এআই। যাই হোক, খারাপ হোক বা ভালো, একটা জিনিস তো ঠিক যে এটাকে ইগনোর করা তো সম্ভব নয়, বরং এই গ্রো করতে থাকা দুনিয়ায় তুমি যত তাড়াতাড়ি নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে, শিখতে পারবে, ততই তোমার মঙ্গল। সিঙ্গাপুরের মতো দেশ অলরেডি তো এই এআইকে নিয়ে ভাবা স্টার্ট করে দিয়েছে, নতুন আইন বার করছে। সো আমাদেরও এই নতুন দুনিয়ার সাথে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে হবে। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে জলদি লাইক করো আর ইনস্টায় ফলো করে দেখিয়ে দাও যে বাঙালিরা শুধু উল্টোপাল্টা কন্টেন্টই ফলো করে না, সায়েন্সও ভালোবাসে। নিচে লিঙ্ক আছে ডেসক্রিপশনে, যাও ফলো করো। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পারলে জয়েন করে নিও সব আপডেট ঠিক টাইমে পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।